আচ্ছা ইমাজিন করুন তো, ওই ট্রান্সফর্মার মুভিতে যেমন গাড়িগুলো কনভার্ট হয়ে রোবট হয়ে যেত, ওই রকম বড় বড় রোবট যদি কখনো আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে আপনার অবস্থা কেমন হবে? হাই, আমি সাহেলি। চলুন আজকে বলি ওই রকম এক জায়গার গল্প। তো কয়েকদিন আগে আমরা চলে গেছিলাম উইসকনসিন ডেলসে। মেনলি এই জায়গাটি ওয়াটার পার্ক আর বড় বড় রোলার কোস্টারের জন্য ফেমাস। বাট ওখানকারই একটি ওয়াটার পার্কে যাওয়ার সময় রাস্তার ধারে দেখতে পাই এই বিশাল বিশাল সাইজের ট্রান্সফরমারগুলোকে। তো দেখা মাত্রই সবার আগে কৌতূহল হয় যে ওখানে কি আছে সেটা দেখার। কেনই বা এখানে এরকম বিশাল বিশাল সাইজের ট্রান্সফরমার বানানো আছে। তো এই জায়গাটি অ্যাকচুয়ালি একটি থিমের মতো করে বানানো। অ্যাকচুয়ালি থিমটা এরকম, এই ট্রান্সফরমারগুলো এসে ওয়ার্ল্ডে অ্যাটাক করেছে, আর এই অ্যাটাকটি হয়েছে ইউএসের হোয়াইট হাউসে। আর এই হোয়াইট হাউসকে অ্যাটাক করে ওই হোয়াইট হাউসকে ট্রান্সফরমারগুলি পুরোই উল্টে দিয়েছে। তো সেই কারণে ওর ভিতরে ঢুকলে সব কিছু উল্টো উল্টো দেখাবে। মানে ওখানকার সিটিং এরিয়া, টেবিল, চেয়ার, সোফা সব কিছুই উল্টে গেছে। আর যেহেতু ওরা অ্যাটাক করেছে, তো সেই কারণে হোয়াইট হাউসের ভিতরে সব কিছুই ভাঙাচোরা। অ্যাকচুয়ালি এখানে ওই আপসাইড ডাউন টাইপের একটি থিম বানাতে গিয়ে এই ধরনের একটা স্টোরি টাইপের সাজিয়ে থিমটিকে তৈরি করা। বেশ সুন্দর না ব্যাপারটা? বাট সত্যি বলতে ট্রান্সফরমারগুলির সাইজগুলি এত বড় বড় ছিল যে ওর পাশাপাশি গেলে কিছুটা হলেও কেমন যেন গা ছমছম করে উঠবে। আর এই অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে ঢুকে একরকম ওরকমই ফিল হচ্ছিল, একটা গা ছমছমে ব্যাপার, যেন সত্যি সত্যি ওয়ার্ল্ডের উপর অ্যাটাক হয়েছে। আর তার মাঝে এখানে একটি ইগলও ছিল, যেটা আবার কথাও বলছিল। এই অন্ধকার গলিগুলোতে হাঁটতে হাঁটতে সত্যি সত্যি মনে হবে আপনি যেন অন্য দুনিয়ায় আছেন। আর তারপর যখন হঠাৎ করে এই এলিয়েনগুলোকে দেখতে পাবেন, তখন যেন এই ব্যাপারটা আরও বেশি করে মনে হবে। যেটুকু টাইমের মধ্যে ছিলাম, এত রিয়েলিস্টিকভাবে জিনিসগুলো বানানো ছিল, সত্যিই মনে হবে যেন এখানে কোনো বড় সড়ো রকমের অ্যাটাক হয়েছে। চলুন কাল আবার দেখা হবে। আজকের মতো টাটা।